বন্যার্তদের সহায়তায় আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ তহবিল ১০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শেখ আহমদুল্লাহ। এই অর্থ ৩ ধাপে বন্যার্তদের জন্য ব্যয়ের ঘোষণা দিয়েছেন তিনি। সোনা ফাউন্ডেশনের এই প্রকল্পে কয়েক হাজার স্বেচ্ছাসেবী দিনরাত কাজ করছেন বলেও জানান আহমদুল্লাহ। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বন্যা কবলিত এলাকায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিদিনই রাজধানীর সাতারকুলের আসুন্না ফাউন্ডেশনে ছুটে আসছে হাজারো মানুষ। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তারা করছেন খাবার প্যাকিং, লোড আনলোড সহ নানা কাজ। সারাদিনে পরিশ্রম করেও মানবিক এ সেবার কাজে খুশি স্বেচ্ছাসেবকরা। বন্যা পীড়িত মানুষের জন্য তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তো যখনই বারবার বলতেছিল যে এখানে অনেক লোক প্রয়োজন, লোক নেই, দেন হচ্ছে আমি চলে আসছি। আমার বন্ধুদেরকে বলছে, ওরাও আসছে। মানুষের জন্য কাজ করা, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, এটার মধ্যে যে আনন্দ, এটা আমি নয়, আমার সব ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, তারা একই উত্তর দিবেন যে আমরা একটু খেদমত করতে পারি, আল্লাহর জন্য আসছি, যেন আমাদের দ্বারা তারা একটু উপকারিত হয়। গতকালকে আমি একটা জায়গায় গেছি, প্রায় 2 কিলোমিটার আমি নৌকা বয়ে গেছি, তারপরে দেখছি যে 7টা ফ্যামিলি, তাদের চকি পর্যন্ত পানি এখনো আছে। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাদের তহবিলে দেওয়া মানুষের সহযোগিতা 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা নজিরবিহীন বলেও জানান তিনি। 100 কোটি টাকা ব্যয়ের একটা আমরা পরিকল্পনা করেছি, যে 30 কোটি টাকা অলরেডি আমাদের খাদ্য সামগ্রী এবং অন্যান্য সামগ্রী কেনাতে ব্যয় হয়েছে, আর 30 কোটি টাকা আমরা খরচ করব গৃহায়ন প্রকল্পে, যাদের ঘর নির্মাণ করে দিতে হবে। সেখানে আমরা কয়েকটা লেয়ারে কাজ করব। সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে হয়তো 10,000, একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার 20 বা 30,000, আর যাদের একেবারে ঘর নিশ্চিহ্ন হয়েছে তাদেরকে হয়তো আমরা 1 লাখ টাকা খরচ করে আমরা ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আর 30 কোটি টাকা আমাদের খরচ করার পরিকল্পনা হলো কৃষি এবং ব্যবসার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে। আর 20 কোটি টাকা আমরা খরচ করতে চাই শিক্ষার ক্ষেত্রে, কারণ শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাচ্চাদের। দেশ ও মানুষের কল্যাণে আসুন্না ফাউন্ডেশন এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান আহমদুল্লাহ। তাহলে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ দিন শেষে ইনশাআল্লাহ উপকৃত হতে থাকবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।